সামনেই দোল উৎসব। কি মিষ্টি বানাবেন ভাবছেন? আর সেই মিষ্টিটাই যদি হয় একটু অন্যরকম নতুন ধরনের, তাহলে তো আর কোনো কথা নেই। মিষ্টিগুলো বানাতেও না ভীষণ মজা এসে যাবে। আর বানানো এতটাই সহজ, তার সাথে গোলাপ জামুনেরও টেস্ট পাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমরা ময়দা মেখে নেব। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যতটা তৈরি করবেন সেই আন্দাজে ময়দা নেবেন। এর মধ্যে এখন অল্প করে একটু নুন দিতে হবে, আর তার সাথে বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দেব। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি বেকিং পাউডার না দিতে চান, তাহলে বেকিং সোডা দেবেন 1/2 চামচেরও হাফ, মানে যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকে হাফ দেবেন। ময়াম দেওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি। অল্প একটু রেখে বাকিটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের বদলে ঘি দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আমরা ময়াম দিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ময়াম দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়ামটা দিতে হবে। তাহলে দেখবেন খাস্তা তো হবেই, আবার গোলাপ জামুনের মতো টেস্ট আসবে। এই জন্য খুব ভালোভাবে ময়াম দেবেন। এখানে দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, মুঠো পাকিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে জল দেব না, একদম সামান্য সামান্য জল দিয়ে ঠেসে ঠেসে মাখবো। সামনেই দোল পূর্ণিমা, তো সবাইকে মিষ্টিমুক্ত করাতেই হবে। তার জন্য এই নতুন ধরনের মিষ্টিটা আপনারা তৈরি করে রাখুন। 2 দিন আগে বানিয়ে রাখুন, তাহলে দেখবেন দোকান থেকে আর কিনে আনতেই হবে না। একদম নতুন ধরনের মিষ্টি। যখন সবাইকে খেতে দেবেন, খাওয়ার আগে সকলে জিজ্ঞাসা করবে আপনাকে যে কীভাবে বানিয়েছেন। মিষ্টি বানানোর কায়দাটাও ভীষণ সহজ, আর বানাতে পুরো মজা এসে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ময়দা আমাদের মাখা হয়ে গেছে। আর একটু শক্ত করেই মাখবেন, এই ডোটা যেন নরম না হয়। এখন আমরা ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে চিনির শিরা তৈরি করব। এখানে আমি 1 কাপ আর 1/2 কাপের থেকে একটু কম চিনি নিলাম, মানে 1.25 কাপ চিনি নিয়েছি। এরপরে কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিতে হবে। খুব বেশি চিনি শিরা লাগবে না। এরপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়িয়ে দেব, আর চিনি মেল্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। চিনিটা গলা শুরু হয়ে গেছে, এখন ভালোভাবে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনি একদম গলে গেছে। এবার হাতে নিয়ে একটু চেক করে নেবেন। হালকা একটু আঠা আঠা হবে, তখনই নাবিয়ে নেবেন। এটা কিন্তু 1 তার 2 তার কিছুই করার দরকার নেই। চিনি শিরা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর পুরো পারফেক্ট আছে। আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে গরম থাকবে। এরপর আটা দিয়ে ক্রিম তৈরি করতে হবে। তার জন্য আমি 1/2 কাপ আটা নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর বাকি তেলটা দেখুন আটার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর সুন্দর করে একটা ক্রিম তৈরি করব। যদি মনে হয় তেল আরেকটু দিতে হবে, তাহলে দিতে পারেন। এখানে দেখুন ক্রিম আমাদের একদম রেডি। প্রথমে অল্প করে তৈরি করবেন, দরকার অনুযায়ী আবার বানিয়ে নেবেন, না হলে এক্সেস হয়ে যাবে। ময়দা মেখে রেখেছিলাম, পুরো 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন ময়দাটা খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়েছে। এখন আরেকটু আমরা মেখে নেব। এই রকম করেই মাখবেন, বারবার বলছি যেন নরম না হয়। এখন এর থেকে আমরা কিছুটা ডো নিয়ে নেব, আর বাকিটা ঢেকে রাখতে হবে। তারপর এই রকম চপিং বোর্ডের ওপরে হোক, কিংবা গ্যাসের স্ল্যাবের ওপরেও আপনারা তৈরি করতে পারেন। প্রথমে একটু ডলে নিতে হবে, তারপর 2 হাত দিয়ে ডলে ডলে একটু রোল করে নিতে হবে। দেখুন এরকমভাবে তৈরি করে তারপর আমরা কেটে নেব, তাহলে এক সমান হবে। আর লুচির মতো কাটবেন, খুব ছোট কাটবেন না। দেখুন এখানে কিন্তু আমি ঠিক লুচির মতো সাইজ করে নিচ্ছি।
আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আমার যে সকল বন্ধুরা ইউটিউব কিংবা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবকটা লেচি এইভাবে কেটে নেবেন, তাহলে এক সমান হবে। এখন বেলে নিতে হবে, আর বাকিগুলো অবশ্যই রেখে ঢেকে রাখবেন, না হলে কিন্তু ওপর থেকে শুকিয়ে যাবে। একবার এই মিষ্টি বানানো যদি আপনারা শিখে যান তাহলে দেখবেন বাড়িতে সবাই রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য, তখন আর দোকান থেকে কিনে আনতে কেউ চাইবেই না, বলবে ঘরেই তৈরি করো। এমনিতেই যারা কুকিং করতে বেশি ভালোবাসেন তারা কিন্তু দোকানের জিনিসটা কমই পছন্দ করেন, তাই যখনই বানাবেন একটু বেশি করে বানিয়ে রাখবেন, না হলে বানাতে না বানাতেই দেখবেন শেষ হয়ে যাবে। এখন আমরা বেলে নেব, আর যদি মনে করেন একটু তেল লাগিয়ে নিতে পারেন, একবার লাগালেই হয়ে যাবে। তারপর ঠিক লুচির মতো করে বেলতে হবে, একদম ছোট বেলবেন না। এখানে দেখুন আমি একটু বড় বড় করে বেলে নিচ্ছি, আর একটু লম্বাটে করবেন ঠিক এইভাবে। এরপর ওপর থেকে ক্রিমটা লাগিয়ে দিতে হবে। এই ক্রিমটা লাগিয়ে দিলে কি হবে, যে ভাঁজটা দেওয়া হবে সেটা খুব সুন্দরভাবে খুলবে, আর দেখতেও তেমন ভালো লাগবে, আর খেতে তো ভালো লাগবেই, সেটা বানালেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। খুব বেশি একটা লাগানোর দরকার নেই, এইভাবে লাগিয়ে নেবেন, তারপর চাকু দিয়ে একদম সরু সরু করে কেটে নিতে হবে। যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে, আর একটু বাঁধিয়ে রাখবেন, পুরো কেটে ফেলবেন না। যেইভাবে আমি কেটে দেখাচ্ছি এইভাবেই কিন্তু কাটতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই কাটা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে তুলে দিতে হবে, এইভাবে করে রোল করে নেবেন। দেখুন একটার উপর একটা তুলে নেবেন। এরপর দুদিক থেকে টেনে একটু লম্বা করে তারপর পেঁচিয়ে দেবেন, এক প্যাচ দিলেই হয়ে যাবে। দেখুন তারপর দুটো মাথা একসাথে ধরে আটকে দেবেন। চাইলে আপনারা একটু জল লাগিয়েও সিল করতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু এমনি আটকে দিয়েছি, এটা আর খুলবে না। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগে, বানানোও কিন্তু ভীষণ সহজ। আরও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা পারবেন সরু সরু করে কাটবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। একইভাবে দেখুন আমি কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। দুই দিক থেকে ধরে হালকা একটা প্যাচ দিলেই হয়ে যাবে। দেখুন এভাবে কিন্তু সবকটা একবারে তৈরি করে নিয়ে তারপর তেলে ভাজবেন, তাতে কিন্তু খারাপ হবে না। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর ভাজার পরেও খুব ভালো লাগবে। এখানে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, আর বাকি যে কটা আছে সেগুলো পরে তৈরি করব। এখন ভেজে নেব। সত্যি কথা বলতে আমি একা বানিয়েছি বলে একটু টাইম লেগেছে। যদি আপনাদের ঘরে কেউ থাকে হেল্প করার মতো তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর ভেজে নেব, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে এক এক করে ছেড়ে দিতে হবে তেলে। আর তেলের মধ্যে দিয়ে আপনারা নাড়াবেন না। কিভাবে ভাজবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইটাকে ধরে আস্তে আস্তে নাড়াতে হবে, তাহলে যেই ভাঁজগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই জন্যই বলেছি বন্ধুরা, এই রকমভাবে ভাজার সময় ভীষণ মজা লাগছিল। আমার তো মনে হচ্ছে ভাজতেই থাকি, কারণ এত সুন্দরভাবে খুলে যাচ্ছিল। একদম হাতা লাগাতে হবে না, যখন দেখবেন খুলে যাবে তারপর আস্তে আস্তে ঝাঁঝরি হাতা বা হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আর প্রত্যেকটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখুন। এরপর আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আগে থেকে হাতা দিয়ে নাড়িয়ে দেন তাহলে দেখবেন আর ছাড়বে না, একটার থেকে একটা লেগেই থাকবে।
তো আপনারা কড়াই ধরে নাড়িয়ে দেবেন, আর যখন দেখবেন একটু শক্ত হয়ে গেছে তখন আস্তে আস্তে উল্টাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আঁচে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পুরো মচমচে হবে। না হলে নরম থাকলে আবার ভালো লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে কালার। এভাবে ভেজে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই রকম লাল লাল করে আমরা নাবিয়ে নেব, আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। নাবানোর পর দেখবেন একটুও কিন্তু তেল এর মধ্যে টানেনি। তেল ঝরানোর জন্য এই রকম স্ট্রেনারের মধ্যে তুলে নেবেন। আর দেখুন এর মধ্যে একটুও তেল নেই। এরপর আমরা একটা থালার মধ্যে নিয়ে নেব। আর এই রকম গরম থাকতে থাকতেই কিন্তু এর মধ্যে রসটা ঢালতে হবে। আর যদি দেখেন রস ঠান্ডা হয়ে গেছে তাহলে গরম করে নেবেন। আমি একটু গরম করে নিয়েছি আর ওপরে সবকটার মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়িই কিন্তু এর মধ্যে রস টেনে নেবে। এই পদ্ধতিতে আপনারা যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, সবাই না অবাক হয়ে যাবে। ভালোভাবে ওপরে রসটা আমরা দিয়ে দেব, আর 5 মিনিট মতো রাখলেই রস টেনে নেবে। 2-3 মিনিট বাদে একবার উল্টে দিতে হবে, তাহলে নিচেও রসটা ভালোভাবে লেগে যাবে। দেখুন সবকটাই আমি এক এক করে উল্টে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট বাদে রস খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, আর বাকিগুলো ভেজে এইভাবেই রসে দেবেন। খুব বেশিক্ষণ রাখতেও লাগবে না। প্লেটে সাজিয়ে নেবার পর ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিচ্ছি। পেস্তাটা দিলে দেখতে ভালো লাগবে। আপনাদের ঘরে যদি পেস্তা না থাকে, যদি কাজু থাকে সেটাও দিতে পারেন, আর যদি কিছুই না থাকে অসুবিধে নেই। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখার পর বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। এইটা ভাঙলে পরে দেখবেন পুরো মনে হবে যেন গোলাপ জামুনের মতো, ভেতরটা পুরো সফট। আর যখন খাবেন না পুরো গোলাপ জামুনেরই টেস্ট পাবেন। কিন্তু মিষ্টিটা একেবারেই ডিফারেন্ট, যেমন ডিজাইন তেমন টেস্টি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন হোলি স্পেশাল এই রেসিপিটা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।